চিলে কান নিয়ে গেছে, তাই নিজের কান না খুঁজে চিলের পিছে দৌড়তে হবে। এটা মনে হয় আমাদের দেশের একটা চিরাচরিত, আমি বলবো যে একটা দৃশ্য, তাই না? কারণ আমরা অন্যের কথা খুব শুনতে পছন্দ করি এবং সেটা শুনেই আমরা কাজও করা শুরু করে দিই, আবার স্টেটমেন্টও দেওয়া শুরু করে দিই। কেন বলছি দর্শক এই কথাগুলো? কারণ সম্প্রতি সময়ে আসামে, মানে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের যে অঞ্চলটা আসাম, সেখানটাতে কিন্তু আমাদের বাংলাদেশের শিল্পীদের কদর অনেক বেশি। মানে আমাদের বাংলাদেশের শিল্পীদেরকে নিয়ে তাদের উন্মাদনাটা অনেক বেশি থাকে, যার কারণে দেখা যায় প্রতি বছরই একটা নির্দিষ্ট সময়, বিশেষ করে এই টাইমটাতে, শীতের সময়টাতে আসামে আমাদের শিল্পীদেরকে আমন্ত্রণ করা হয়, তারা সেখানে যায় এবং বেশ একটা ভালো একটা অনুষ্ঠানের মতো হয়। তো সেটারই ধারাবাহিকতায় শাকিব খানকে এবার আবারও আমন্ত্রণ করা হয়েছে, কারণ এর আগে এবার আরো স্পেশাল, কারণ প্রিয়তমা সেখানে রিলিজ পেয়েছে এবং একটা ব্যাপক সাড়া, সেখানকার নায়িকা ইধিকা পল। তো সব মিলিয়ে ইধিকা পল এবং শাকিব খানকে আসামে আমন্ত্রণ করা হয়েছে, তারা যাবে, ওখানে অনুষ্ঠানে একটা পারফর্ম হবে। ওকে, তো সেখানে আসামে যেহেতু তারকারা যায়, সেই সুবাদে নীরব এবং আপনার বুবলি, এই জুটিটাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এখন কিছু অংশ, কিছু ক্রিটিক টাইপের বুবলির যে ফ্যান সমস্ত আছে, তারা এটাকে রটিয়েছে কি যে শাকিব এবং বুবলি একসাথে যাচ্ছে। তা দেখেন, শাকিব বুবলি একসাথে মিল হয়ে গেছে। শাকিব কেন তাহলে বুবলিকে নিয়ে এই কথাগুলো বললো? মিল তো হয়েই গেছে। বড়ই হাস্যকর, মানে এগুলো বড়ই হাস্যকর ভাই। মানে স্পেশালি যে আমি বলবো যে এই যে অন্ধ টাইপের কিছু মানুষ, যারা জেনে শুনেও যদি কিছু এরকম কেউ কিছু বলে সেটাকে খোরাক হিসেবে খেয়ে ফেলে, এগুলো না বন্ধ করুন। আপনারা নিজেদেরকে হাস্যরসের মানুষ করে ফেলেন, জানেন তো? এটা করবেন না। শাকিব খান স্পষ্টতই বলে দিয়েছে বুবলির সাথে তার কোনো সম্পর্ক নেই এবং কোনো সম্পর্ক নেই। তো এর মধ্যে ওই আসামে কি প্রোগ্রামের মধ্যে যদি দুজন আলাদা আলাদা অনুষ্ঠান করতে যায়, সেটা নিয়ে এত হট্টগোল করা, এত মানে রসালো ভাবে ক্যাপশন দিয়ে প্রচারণা করার কোনো মানেই হয় না। এটাই আসলে একটা শর্ট ভিডিও আমি জানাতে চেয়েছি, ক্লিয়ার করতে চেয়েছি যে আসামে তারা যাচ্ছে, দুটো আলাদা জুটি যাচ্ছে, ব্যাস। এখানে শাকিবের সাথে বুবলির এই ক্ষেত্রে কোন রকম কোনো সম্পর্ক নেই আসামে যাওয়ার ক্ষেত্রে। তো আপনারা অবশ্যই এই বিষয়ে ওয়াকিবহল থাকবেন যারা শাকিবিয়ানরা আছেন। আরেকটা কথা বলে দিই, অনেকে অনন্য মামুন সাহেবকে একটু ভুল বুঝছেন যে তিনি মালিক আফসারি সহ নাকি অনেকের নাম নিয়েছেন, বাট আমি বলবো যে দেখুন, একজন ডিরেক্টরই কিন্তু তার মুভি সম্পর্কে মানে একদম এক্সাক্ট কিছু বলতে পারে। মালিক আফসারি কোথা থেকে শুনবে যদি ডিরেক্টরের মুখ থেকে না শোনে? তিনি তো নিশ্চয়ই ডিরেক্টরের মুখ থেকেই শুনবেন, তাই না? তো সেখানে অনন্য মামুন বলেছেন যে দরদ নিয়ে কোনো একটা আপডেট সেটা আমি আপনাদেরকে দেব, তখন কন্টেন্ট ক্রিয়েটর আপনারা যারা আছেন সেটা নিয়ে কন্টেন্ট রেডি করবেন। তো এটা অবশ্যই আমি বলবো যে আমাদের সম্মান করা উচিত, কারণ একজন ডিরেক্টরের কাছ থেকে আমরা সলিড নিউজটা পাবো, ভেরিফাইড নিউজটা পাবো, তাই না? তো সে পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। জাস্ট উল্টাপাল্টা মানে নিউজ আসলেই সেটা নিয়ে কন্টেন্ট মেক করা বন্ধ করুন, কারণ এতে করে বিভ্রান্তি ছড়ায়। আর আরেকটা কথা বলে দিচ্ছি, প্রিয়া আমার প্রিয়া 2, মানে একজন পরিচালক খোকন, মেবি আমি পুরো নামটা বলতে পারছি না, দুঃখিত। তো প্রিয়া আমার প্রিয়া 2 রিলিজ হবে। একজন কন্টেন্ট ক্রিয়েটর এটা নিয়ে ভিডিও করেছে, সেখানে শাকিব খান নাকি থাকছে। উইথ ডিউ রেসপেক্ট এবং ফর ইউর কাইন্ড ইনফরমেশন, প্রিয়া আমার প্রিয়া 2, 1, 3, 4 কোনোটাতেই শাকিব খান থাকছেন না, এবং তিনি এই ঘরানার এফডিসি ঘরানার কোন রকম কোন পরিচালকের সাথে নেক্সট কোন মুভিতেও কাজ করছেন না। এতটুকু আমি নিশ্চয়তার সাথে আপনাদেরকে বলতে পারি। তাই অনেকেই যারা আমাকে প্রচুর ইনবক্স করছেন, আপু শাকিব খান কি আবার এদের সাথে কাজ করতে যাবে কিনা? নো, জাস্ট নো। অলরেডি তার 2024 সাল কিন্তু ফুললি ফিক্সড হয়ে গেছে এবং তিনি এই ধরনের কোনো ঘরানার কোন রকম পরিচালকের সাথে, প্রযোজকের সাথে কাজ করবেন না। সো আপনারা এই বিষয়ে একদমই নিশ্চিন্ত থাকতে পারেন। থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটি দেখছেন। অবশ্যই শেষ পর্যন্ত দেখেছেন কিনা কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।